নিরামিষ যেকোনো দিনে আমরা যেটা বানিয়ে থাকি সাধারণত সেটা হচ্ছে পনির। আর আজকে তাই পনিরের একদম সহজ কিন্তু দারুণ টেস্টি রেসিপি। নমস্কার, কুইজিনিয়া চ্যানেলের পক্ষ থেকে সকলকে জানাই সাদর আমন্ত্রণ। আমাদের সবার চ্যানেল কুইজিনিয়াকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটন আর অল আইকন প্রেস করে রাখলেই সব নতুন ভিডিও নোটিফিকেশন আপলোড হওয়া মাত্র আপনাদের কাছে পৌঁছে যাবে। দারুণ একটা টেস্টি নিরামিষ পনিরের রেসিপি আজকে আমি নিয়ে এসেছি আপনাদের জন্য। পনির মানেই অনেকেই মুখ বেঁকান, কারণ স্বাদটা ঠিক ভালো লাগে না, কিন্তু একবার এইভাবে পনির বানিয়ে দেখুন, দুর্দান্ত লাগবে। এখানে আমরা একটা 200 গ্রামের পনিরের স্ল্যাব নিয়ে নিয়েছি, আর তারপর পনিরটাকে আমরা একটু মোটা মোটা বড় করে কেটে নেব। এখানে আমি যে পনিরটা ব্যবহার করেছি সেটা কিন্তু আমি কেটে নিয়ে একটু ভেজেও নেব। আপনাদের যদি অনেক সময় সমস্যা হয় যে পনির ভাজলে শক্ত হয়ে যায়, সেটার আমি একটা টিপস দিয়ে দিচ্ছি আজকে আপনাদেরকে। পনিরটা ভাজার পর একটু হালকা নুন গরম জল দিয়ে তার মধ্যে পনিরটাকে ভিজিয়ে রাখুন, আর তারপর সেটা রান্নাতে ব্যবহার করুন, দেখবেন আর শক্ত লাগবে না। দিয়ে দিলাম হলুদ গুঁড়ো। হলুদ গুঁড়োর পরে দিয়ে দিচ্ছি সামান্য একটু নুন। চাইলে লাল লঙ্কা দিতে পারেন, তবে আমি এটাতে দিইনি। এবার এই নুন এবং হলুদ দিয়ে পনিরটাকে ভালো করে মেখে নেব। পনিরের পিসগুলোকে মেখে মিনিট 5 রেখে তারপর আমরা এটা ভাজতে নিয়ে যাব। কড়াইতে নিয়ে নিয়েছি সাদা তেল। এই রান্নাটা অতি অবশ্যই সাদা তেলেই হবে। সাদা তেলটা গরম হয়ে গেলে এবার আমরা ওই কেটে রাখা পনির যেগুলো নুন হলুদ মাখিয়ে রেখেছিলাম সেগুলোকে দিয়ে দিলাম। দিয়ে আমরা এই পনিরগুলোকে বেশ লালচে লালচে হওয়া পর্যন্ত 2 মিনিট সময় নিয়ে একটু ভেজে নেব। পনির ভাজলেই যেটা আমি বললাম, যদি শক্ত হয় তাহলে হালকা একটু গরম জল করে তার মধ্যে একটুখানি নুন দিয়ে পনির ভাজাগুলোকে ডুবিয়ে রাখবেন, দেখবেন আপনার পনিরটা কোনোদিন শক্ত হবে না। তবে আমি এই পনিরটা যেটা ব্যবহার করি সেটা কিন্তু শক্ত হয় না। পনিরগুলো ভাজা হয়ে গেছে, তেল থেকে তুলে নিচ্ছি। এগিয়ে যাব তার আগে মনে করিয়ে দিই আমার নতুন চ্যানেল লাইফ ইজ প্রেশাস, যেখানে জীবনের নানা দিক নিয়ে আমি আপনাদের সাথে আলোচনা করি। চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে আজকের ভিডিও ডেসক্রিপশন বক্সের লিঙ্কটা প্লিজ চেক করে নেবেন। আর যদি ভিডিওগুলো ভালো লাগে লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবেন না যেন। ফিরে আসি রেসিপিতে। পনির ভাজার পরে যে তেলটা অবশিষ্ট ছিল তাতে ফোড়ন দিচ্ছি। প্রথমেই একটা শুকনো লঙ্কা, তার সাথে একটা তেজপাতা। এরপর দেওয়া হচ্ছে 1/4 টিস্পুন পরিমাণ হিং। দিচ্ছি 1/4 টিস্পুন 5 ফোড়ন আর 1/4 টিস্পুন গোটা জিরে। ফোড়নটা গরম হয়ে গেলে একটা ছোট সাইজের ক্যাপসিকাম একদম ছোট ছোট টুকরো করে কেটে আমরা এর মধ্যে দিয়ে দিলাম। ক্যাপসিকামটাকে দিয়ে 30 থেকে 40 সেকেন্ড সময় নিয়ে একটু নাড়াচাড়া করে নেব। আর তারপর একটা ছোট সাইজের টমেটো, সেটাও ছোট করে টুকরো করে কেটে এর মধ্যে দিয়ে দিলাম। টমেটো ক্যাপসিকামটাকেও আবারও একই সাথে মিশিয়ে 30 থেকে 40 সেকেন্ড একটু হালকা নাড়াচাড়া করে নেওয়া হচ্ছে। এরপর এতে দিয়ে দিচ্ছি প্রথমেই স্বাদ অনুযায়ী নুন, তার সাথে দেওয়া হচ্ছে 1/4 টিস্পুন হলুদ গুঁড়ো, দিচ্ছি 1/2 টিস্পুন কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো, এতে ঝালটা হবে না, কালারটা সুন্দর আসবে। 1/4 টিস্পুন চিনি। মশলাগুলোকে দিয়ে আবারও মিনিট খানেক সময় ধরে একটু নেড়ে চেড়ে নেবো যাতে কাঁচা গন্ধ না আসে। তারপর আমরা এর মধ্যে দিয়ে দেব 300 মিলিলিটার পরিমাণ জল। জলটাকে দিয়ে আবারও একটু নেড়ে চেড়ে মিক্স করে নেওয়া হচ্ছে। এরপর এতে ভেজে রাখা পনিরের টুকরোগুলোকে আমরা দিয়ে দিচ্ছি। পনিরের টুকরোগুলোকে দিয়ে আরও একবার মিক্স করে নেব। আর যখন গ্রেভিটা একটু ফুটতে শুরু করবে, মিনিট খানেক হয়ে যাবে, তখন আমরা এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 টিস্পুন পরিমাণ কসুরি মেথি। হাত দিয়ে ক্রাশ করে কসুরি মেথিটাকে দেবেন। দিয়ে আরও একবার নেড়ে চেড়ে 5 থেকে 6 মিনিট হাই ফ্লেমে এটাকে আমরা কুক করব। এটা কিন্তু গ্রেভি খুব বেশি হবে না, হালকা একটু পাতলা ঝোল থাকবে, তাহলেই কিন্তু এটা ভালো লাগে। একদম আবার শুকিয়েও ফেলবেন না। মিনিট 6 হয়ে গেছে, ঢাকনাটাকে গ্যাসটাকে অফ করে দিলাম। আর আমাদের এই পনিরের অসাধারণ রেসিপিটা কিন্তু সার্ভ করার জন্য একদম রেডি। অতি অবশ্যই বাড়িতে ট্রাই করুন, কমেন্টে জানান কেমন লাগলো। আর যদি ভালো লেগে থাকে বরাবরের মতো একটা লাইক এবং প্রচুর শেয়ার করতে ভুলবেন না যেন। যারা এখনও চ্যানেল কুইজিনাকে সাবস্ক্রাইব করেন, অনুরোধ করবো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে এই পরিবারের সদস্য হয়ে যাওয়ার জন্য। লাইফ ইজ প্রেশাস গল্পে শেখালেকাল চ্যানেল দুটিকে সাবস্ক্রাইব করতে আজকে ভিডিও ডেসক্রিপশন বক্সের লিঙ্কটা প্লিজ চেক করে নেবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হবে পরের রেসিপি নিয়ে। আজ তাহলে এ পর্যন্তই। নমস্কার।